আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে নিয়ে যাওয়ার আরও একটি এক্সাম্পল আমরা আজকে করব। সেক্ষেত্রে আমাদের নাম্বারটা হচ্ছে 87.3। এই যে দশমিক নাম্বারটা আছে এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। তো এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা 87, আরেকটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা 0.3। এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে করব। ভগ্নাংশের জন্য আমরা ডান পাশের স্পেসটা ইউজ করব, আর পূর্ণ সংখ্যার জন্য আমরা বাম পাশের স্পেসটা ইউজ করব। ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে বাইনারির যে ভিত্তি সেটা হচ্ছে 2। এই 2 দিয়ে আমাদের 87কে ভাগ করে যেতে হবে ক্রমান্বয়ে। 87কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা এখানে একটু দেখাই যে 87কে 2 দিয়ে ভাগ করলে কি হয়। 87কে 2 দিয়ে ভাগ করলে আমাদের টোটাল 43 বার যায়। 43 বার গেলে হয় 86। আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 1। তার মানে 43কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 86 হয়। তাহলে এই যে ভাগফল যেটা সেটাকে আমরা এখানে লিখব, আর যেটা ভাগশেষ সেটাকে আমরা হচ্ছে এভাবে হাইপেন দিয়ে পাশে লিখব। আবার আমরা এই 43কেও 2 দিয়ে ভাগ করব। 43কে 2 দিয়ে ভাগ করলে 21 বার যাবে। 21 দুগুণে 42 হয়, আর হাতে থাকে হচ্ছে 1। তার মানে এই যে 21, এই 21 এটাকে এখানে লিখতে হবে, আর এই যে ভাগশেষ 1 এটা হচ্ছে আমরা ডান পাশে হাইপেন দিয়ে লিখব। এ পর্যায়ে আমরা হচ্ছে 21কে 2 দিয়ে ভাগ করব। আমরা জানি 21কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 10, আর হাতে থাকে 1। এখন আমরা 10কে 2 দিয়ে ভাগ করলে 5 বার যাবে ভাগফল, আর ভাগশেষ থাকবে 0। আর 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, আর হাতে থাকে 1। এই 1 হচ্ছে ভাগশেষ। আবার 2কে 2 দিয়ে ভাগ করলে একবারই যায়, আর ভাগশেষ থাকে 0। আবার যদি আমরা এই 1কে 2 দিয়ে ভাগ করি, আমরা জানি যে 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে একবারও ভাগ যায় না। তাহলে ভাগফল হচ্ছে 0, কিন্তু ভাগশেষ থেকে যাবে এই 1। এই 1টা হচ্ছে ভাগশেষ আকারে থেকে যাবে। এখন আমাদেরকে পূর্ণ সংখ্যার পার্টের জন্য আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে ধরবো। নিচেরটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে আমাদের পূর্ণ সংখ্যার পার্টের অ্যান্সার হবে 1 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার পার্টের অ্যান্সার। পূর্ণ সংখ্যাকে আমরা যেমন 2 দিয়ে ভাগ করছি, ভগ্নাংশের বেলা হচ্ছে তার উল্টা। এবার হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব, বাইনারির ভিত্তি 2 দিয়ে গুণ করব। তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6, আর দশমিক সংখ্যা হচ্ছে এক ডিজিটের বামে আছে। তাহলে এখানে আমাদের একটা ডিজিট আছে, তার বামে হচ্ছে আমরা দশমিক দেব। তারপরে এটাকে আমরা আবারও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6 দুগুণে 12, আর দশমিক সংখ্যা হচ্ছে এক ঘর বামে আছে, তাহলে 2 এর এক ঘর বামে দিলে হবে 1.2, রাইট? 1.2। এখন আমরা যেটা করব বেসিক্যালি, এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে লিখব। এখানে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আসবে সেগুলোকে আমরা হচ্ছে বাম পাশে লিখব, ঠিক আছে? তাহলে এখানে 0.6 মানে হচ্ছে আসলে 0.6, তাহলে পূর্ণ সংখ্যাটা হচ্ছে এখানে 0। আবার এখানে 1.2 মানে হচ্ছে আসলে 1 পূর্ণ সংখ্যা, আর এই 0.2টাকে শুধু আমরা এখানে লিখবো। তাহলে আমরা এখানে হচ্ছে 1টা লিখবো না। এরপরে হচ্ছে আমরা এটাকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমাদের 2 দুগুণে 4, আর হচ্ছে এই দশমিকটা হবে হচ্ছে এখানে। তার মানে এটা হচ্ছে 0.4 বেসিক্যালি। আবার আমরা হচ্ছে 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এই দশমিক সংখ্যা এক ঘর বামে দিতে হবে। সো এটা হবে 0.8। এরপর আবার আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 8 দুগুণে 16। 16 মানে হচ্ছে এই যে 1, এখানে হচ্ছে 6, আর দশমিক হচ্ছে কত? দশমিক হচ্ছে এক ঘর বামে। তাহলে এখান থেকে এক ঘর বামে দিলে হচ্ছে 6 এর এক ঘর এটা বামে দিতে হবে। তা আমরা একটু আগে দেখলাম যে 0.6 আমরা যখন প্রথমে পাইছিলাম, আমরা কিন্তু গুণ করেই গেছি, আবারও আমরা 0.6ই পাইছি। তাহলে আমরা যদি আবারও গুণ করতেই থাকি, আমরা কিন্তু এই লুপের মধ্যে আটকা পড়বো। তার মানে এটা বেসিক্যালি আমাদের যে টার্গেট ছিল যে কোনোভাবে এই দশমিক যে পার্টটা এটাকে হচ্ছে 0 বানাবো। আমাদের টার্গেট ছিল যে এটাকে হচ্ছে 0 বানাবো, কিন্তু এটা আসলে 0 কখনো হবে না। এই রিপিটেটিভ প্যাটার্ন চলতেই থাকবে। সেজন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে স্টপ করব। আমরা বলবো যে এই ডট 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 দিয়ে বোঝাচ্ছি যে এই প্রসেস চলতেই থাকবে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেভাবে নিচ থেকে উপর দিকে যায়, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু এরকম না। ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে যাব। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে যাব এভাবে। তার মানে উপরে হবে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচে হবে এখানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো ভগ্নাংশের সংখ্যাটা ছিল কত? 0.3। আর এই ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে হিসাব করব, সেটা হচ্ছে 0 1 0 0 1, রাইট? 0 1
0 0 1 কিন্তু এই 1 এর পরে হচ্ছে আমাদের কিছু ডট ডট দিয়ে যেতে হবে, যেহেতু আমাদের অ্যান্সারটা এখানে শেষ না, এটা হচ্ছে একটা রিপিটেটিং বা রিঅকারিং একটা ঘটনা। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যার অ্যান্সার। এখন আমরা হচ্ছে দুইটাকে একসাথে কম্বাইন করে লিখব, সেটা হচ্ছে 87.3। এটাকে আমরা একবারে লিখতে পারি 10101111 দশমিক, এখান থেকে লিখতে পারি 01001। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।